ভবানীপুরের জিউস গার্লস স্কুলে স্লো ভোটিং এর অভিযোগ তৃণমূলের। স্লথ গতিতে ভোট হচ্ছে, এরকমটাই অভিযোগ তৃণমূলের। ভবানীপুরে বুথে স্লো ভোটিং এর অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সান্নিকের সঙ্গে। সান্নিক, কেন অভিযোগ করছে তৃণমূল এরকম? দেখো, মূলত এই ভোট গ্রহণ কেন্দ্রে একাধিক বুথ রয়েছে, তার মধ্যে পার্টিকুলারলি একটি বুথকে কেন্দ্র করে এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। বলা হচ্ছে এই গোটা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা এত স্লথ গতিতে চলছে, যার ফলে যারা ভোটাররা আসছেন দীর্ঘক্ষণ লাইনে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং তারা বিরক্ত হয়ে চলে যাচ্ছেন। এই অঞ্চলে তৃণমূলের তরফে যেটা বলা হচ্ছে, এই অঞ্চলে প্রচুর তৃণমূল কংগ্রেসের ভোটার রয়েছে, যারা যাতে সবাই ভোট দিতে না পারেন এবং বিরক্ত হয়ে যাতে তারা চলে যান, সেই কারণে এই সমস্যা তৈরি করা হচ্ছে জেনে বুঝে। এবং নির্বাচন কমিশনকে তারা জানালেও এখনো পর্যন্ত ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তেমনটাই তৃণমূল কংগ্রেস। বৈশ্বনাথ চট্টোপাধ্যায় তৃণমূল নেতা, তিনি কি বলছেন দেখিয়ে আরো একবার তোমার কাছে যাব। বুথ নাম্বার 7-এ অত্যন্ত মন্থর গতিতে, স্লো গতিতে পোল হচ্ছে। প্রচুর মহিলারা দাঁড়িয়ে আছে, প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। প্রিজাইডিং অফিসার তাদের যে কম্পিটেন্সি, সেটা নিয়ে নির্বাচন কমিশন এখানে প্রচণ্ড স্লো ভোট করেছে। আমরা বারবার ওদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, কমপ্লেন করেছি, তা সত্ত্বেও এখানে কিন্তু স্লো ভোট হচ্ছে। স্লো পোল করে এখানে যাতে সাধারণ মানুষ ভোট দিতে না পারে, তার জন্য এটা চেষ্টা করছে। শরীর খারাপ, তারা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ফেড আপ হয়ে চলে যাচ্ছে। সান্নিক, একেবারে গরম, তার মধ্যে যদি স্লো ভোটিং হয় ধৈর্য হারিয়ে যায়। আমি বলতে চাইছি, নির্বাচনী কোনো আধিকারিককে দেখা যাচ্ছে না। দেখো, যারা আধিকারিকরা রয়েছেন ভেতরে, তারা তাদের কাজ করছেন, কিন্তু যেটা বৈশ্বনাথ চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে কি কারণে যে আদতে এইটা স্লথ গতিতে চলছে, সেইটা কিন্তু একেবারেই স্পষ্ট নয়। কেন এই গোটা প্রক্রিয়াটাকে আরো দ্রুত করা যাচ্ছে না, সেই প্রশ্ন তারা যারা সেক্টর অফিসার রয়েছেন তাদের কাছে তারা করেছিলেন, কিন্তু কোনো সদুত্তর মেলেনি। তারা বলছেন তারা সংশ্লিষ্ট আধিকারিকদের তারা বিষয়গুলি জানাচ্ছেন, কিন্তু এই গোটা প্রক্রিয়া স্লো হওয়ার ফলে অনেক মানুষ তারা ভোট দিতে এসে ফিরে গেছেন, তেমনটাই তৃণমূল কংগ্রেসের তরফে স্পষ্ট। ফিরে যাওয়া বড় ঘটনা এবং সেটা খুব অপ্রত্যাশিত। যাই হোক, নিশ্চয়ই নির্বাচন কমিশন পদক্ষেপ করবে।